এই ২৬ বছর পড়াশোনা করেছে কিন্তু একটা জিনিস শেখানো হয়নি বা শিখতে পারিনি আমরা, সেটা হচ্ছে পড়াশোনা কমপ্লিট করা মানেই একটা চাকরি পাবো, এটা না। এখন ছেলেমেয়েদেরকে ওইভাবে তৈরি করা উচিত যে 18 বছর পরে ইউ উইল আর্ন, কীভাবে আর্ন করবা সেটার জন্য রাস্তা বলে দেন, তারা চেষ্টা করুক। আর ওই 25 বছর পরে স্যান্ডেল ক্ষয় করে 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 এই জায়গায় ভাই আমার একটা জব দেন, ভাই আমি এটা পারি, বিশ্বাস করবে না যখন রেডিওতে কিছুর জন্য হাজার হাজার সিভি পড়ে। এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং 30 লাখ বেকার, আমি মনে করি এটা সরকারকে চাপ দিয়েও হবে না, ম্যানেজমেন্টকে চাপ দিয়েও হবে না, এটা জীবনেও সমস্যার সমাধান এভাবে হবে না যদি নিজেরা নিজেদের সমস্যা না করি। ওই বাপ যে কোদালটা নিয়ে জমিতে যায় ওই কোদালটা ধরতে হবে। আর হার্ডওয়ার্কিংয়ের ক্ষেত্রে একটা জিনিস যেটা বলি, আমার নিজের ক্ষেত্রে আমি জানি না হার্ডওয়ার্ক হয় কি না, বাট আমি লাস্ট 6 or 7 years আমি লাইভ শো করতাম টেলিভিশনে, এখন লাইভ নোটে রেকর্ডেড হয়, ভোর 5টায় উঠতাম, রাত 12টা দিকে ঘুমাতাম। এর মাঝখানে আমার কোনো ব্রিদিং স্পেস থাকতো না। এখন এরকম হয় যে কোনো মাথা ছিল অনেক কমে গেছে, আমি জানি না দেখতে পাচ্ছি কিনা এখানে। সো সেই জায়গা থেকে একটা জিনিস যেটা বিশ্বাস করি সেটা হলো কাজই জীবন। আসলে আপনি কাজ করবেন, খুব বিখ্যাত একজন মানুষের কথা ছিল যে কাজের পুরস্কার কি, তো উনি বলছেন কাজের পর তুমি খুব ভালো পরিশ্রম করো, করার পরে তুমি 10 মিনিট রেস্ট নাও, ওই রেস্টটা তোমার কাছে যেই পরিমাণ ফিলটা নিয়ে আসবে ওইটাই তোমার পুরস্কার। হ্যাঁ, তো বেস্ট জিনিসটা হচ্ছে কাজ করা। এবং আমি তো মনে করি বাংলাদেশের সবচাইতে এই মুহূর্তে যেই জায়গাটাতে বেশি নজর দেওয়া উচিত সেটা হচ্ছে উদ্যোক্তা তৈরি। একজন মানুষ পান ছোট একটা মনোহারির দোকান দিয়ে ওইখানে সে একদিন কোটিপতি হওয়ার সম্ভাবনা আছে। চাকরি অফকোর্স দ্য বিগ থিং, এটা প্রয়োজন আছে, কিন্তু আমার কাছে মনে হয় চাকরি দিবে এইরকম মেন্টালিটি ছেলে মেয়ে তৈরি করা দরকার। এবং যে হারে এই ছোট ছোট জিনিসগুলো ইমার্জ করছে তাতে আজ থেকে 10 বছর বা 15 বা 20 বছর পরে অন্যরকম একটা বাংলাদেশ দেখা, এটা অ্যাবসলিউটলি না। এবং আপনি সঠিকভাবেই বলেছেন, যার জন্য আমিও কাজ করছি। কারণ বাংলাদেশে এখন 4 কোটি বেকার, তার মধ্যে প্রায় 30 লাখ হচ্ছে গ্র্যাজুয়েট বেকার, যারা গ্র্যাজুয়েশন করেছে এরকম বেকার। তাইলে আমাদের তো এখন আসলে অনেক উদ্যোক্তা দরকার যারা এই চাকরির বাজারটাকে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মধ্যে যে অসমতা সেটাকে ঠিক করবে। আপনি এই 30 লাখ গ্র্যাজুয়েট বেকার বা 4 কোটি যে তরুণ বেকার, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দুইটা সমস্যা, উদ্দেশ্য বলার আগে আমি সমস্যাটা বলি, তাহলে উদ্দেশ্যটা ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে কি, সারা জীবনে যে 25 বছর পড়াশোনা, গ্র্যাজুয়েট মানে তো অনার্স মাস্টার্স করেছে, ধরে নিই 25-26, এই 26 বছর পড়াশোনা করেছে কিন্তু একটা জিনিস শেখানো হয়নি বা শিখতে পারিনি আমরা, সেটা হচ্ছে পড়াশোনা কমপ্লিট করা মানেই একটা চাকরি পাবো, এটা না। এটা একটা বড় ধরনের মেসেজ, এটা সবসময় দেওয়া উচিত ছিল। এবং আমাদের পড়াশোনা করেই বোধহয় আমরা চাকরি করার জন্য ইটস এ বিগ থিং। তাহলে আমার মনে হয় পড়াশোনা করারই দরকার নাই। আমার এটা ব্যক্তিগত, আমি জানি না, এটা ওপিনিয়নটা অনেকের হয়তো হার্ট করবে। এটা কারেক্ট। হ্যাঁ, সময় নষ্ট হচ্ছে। কারণ এখন তো একটা ছেলে 18 বছরে ইনকাম করা শুরু করে, 17-18-20 বছরে ইনকাম করা শুরু করে। 22 বছরে বাংলাদেশের একটা ছেলে, নারায়ণগঞ্জের একটা ছেলে 22 বছর বয়সে হংকং ভিত্তিক একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও। হ্যাঁ, দ্যাটস ডেফিনেটলি অ্যাবসলিউটলি অসাম। তো আমার মনে হয় ওই ধরনের ছেলে মেয়েদেরকে তৈরি করতে হবে এখন। আমি কিছুদিন আগে আমার একটা প্রতিষ্ঠান ছিল স্টুডিও অফ ক্রিয়েটিভার্স, ওখানে ক্লাস 6-7 বাচ্চারা আসছে, ওরা প্রেজেন্টেশন শিখতে চায়। আমি বলছি তুমি কোন স্কুলে পড়ো? এইটা এখানে পড়ে, মুখ পড়ো, মুখ পড়ো। আমার বাবা কী করে? আমার বাবা একজন শশা বিক্রেতা। তুমি শশা বিক্রি করতে কীরকম ফিল হয় এটা জানো? যে না, আমি তো জানি না। ঠিক আছে, তুমি একদিন এরকম কিছু একটা বিক্রি করে এসে আমাকে জানাবা। তো ও বিক্রি করছে, করে টোরে বাবা তো খুব রাগ করছে, আমার বাবা তো এটা পছন্দ করে না, বলছে তোমাকে পাঠালাম পড়াশোনা শেখার জন্য, তুমি শশা বিক্রি শিখতেছো, তোমাকে তো এটার জন্য পাঠাই নাই। আমি বললাম তোমাকে শশা বিক্রি আমি কেন শিখাইছি তুমি আজ থেকে 10 বছর পরে বুঝতে পারবা, যে তোমার বাবা কি ফিল করে এটা তোমার জানা জরুরি ছিল। আর পয়সাটা আর্ন করতে কত কষ্ট এবং পয়সাটা আর্ন করার একটা প্রসেস তোমার অন্তত জানা থাকলো। তো আমি মনে করি যে এখন ছেলেমেয়েদেরকে ওইভাবে তৈরি করা উচিত যে 18 বছর পরে ইউ উইল আর্ন, কীভাবে আর্ন করবা সেটার জন্য রাস্তা বলে দেন, তারা চেষ্টা করুক। আর ওই 25 বছর পরে স্যান্ডেল ক্ষয় করে 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 এই জায়গায় ভাই আমার একটা জব দেন, ভাই আমি এটা পারি, বিশ্বাস করবে না যখন রেডিওতে কিছুর জন্য হাজার হাজার সিভি পড়ে। এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং 30 লাখ বেকার, আমি মনে করি এটা সরকারকে চাপ দিয়েও হবে না, ম্যানেজমেন্টকে চাপ দিয়েও হবে না, এটা জীবনেও সমস্যার সমাধান এভাবে হবে না যদি নিজেরা নিজেদের সমস্যা না করি। ওই বাপ যে কোদালটা নিয়ে জমিতে যায় ওই কোদালটা ধরতে হবে। এবং এখন তো প্রত্যেকটা সেক্টরই মানে হাইব্রিড সেক্টর আমি মনে করি। হ্যাঁ, আপনি ফার্মিংয়ে যান, আপনি ইভেন কাঁথা সেলাই করে মানুষ কোটিপতি হচ্ছে। তো আপনি যদি নিষ্ঠা নিয়ে কাজ করেন তাহলে যে কোনো সেক্টরে অসাম কোনো কিছু হতে পারে, এবং কোনো কাজই ছোট না। রাইট, ডেফিনেটলি আমি এটা তো অবশ্যই বলি, অনেস্ট কাজ যে কোনো কাজই সুপার কাজ। অ্যাবসলিউটলি।